रानीगंज रे जहाँ बड़ी घटना घटावकाना से प्रोफेसर पार्सल किसको चितान रे जहाँ ना नाजार हुई कना ना ना तो अब सनाम हड़ के बन बढ़ाया अदो आदिवासी को चितान रे नाहाचार हुई लेनखान ओका लेका घटना घटा नोआ रेना निदर्शन व्यक्ति लहार के अबे पे नेल लगा तबोना अबे पे नेल लगा तबोना जे बिहार रेन मेटेन संताल हड़ को चाकरी पे आइनो तो भाबते को उंडोंग घटिल दे ओरे तू चिका दे मेटेन ये साय तुኝ हाड़ार का दिया आदो ना तुኝ हाड़ार नोआ दो समस्या ना समाधान मा बांग कना मेनकान संताल को बई बई ते को रगी जावरा कना और विशेष करे नोआ अब जहाँ को कॉलेज करे यूनिवर्सिटी करे को प्रोफेसर हो कना को मास्टर हो कना को डाक्टर हो कना को नुकु अब बन नेलजामेन को नाहाचार हुई कना अब नोडे नोआ को आदिवासीদের প্রতিবাদী কণ্ঠ রোধ করা যাবে না রানীগঞ্জে টিভি কলেজে আদিবাসী অধ্যাপক পার্সল কিস্কুকে হেনস্থা করা হলো কেন প্রশাসন জবাব দাও রানীগঞ্জে টিভি কলেজে আদিবাসী অধ্যাপক পার্সল কিস্কুকে হেনস্থা করা হলো কেন কলেজ প্রশাসন জবাব দাও রানীগঞ্জে টিভি কলেজে আদিবাসী অধ্যাপক পার্সল কিস্কুর হেনস্থাকারীদের জানাই ধিক্কার আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে কেন প্রশাসন জবাব দাও রানীগঞ্জে টিভি কলেজের আদিবাসী অধ্যাপক পার্সল কিস্কুকে হেনস্থা করা হলো কেন প্রশাসন জবাব দাও আদিবাসীদের সম্মানহানি হচ্ছে কেন প্রশাসন জবাব দাও আদিবাসীদের সম্মানহানি রুখতে আদিবাসীরা লড়বে আদিবাসীদের সম্মানহানি রুখতে সমস্ত আদিবাসী সংগঠন লড়বে আমরা লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই চাই এই লড়াই दिसम आदिवासी गाँवता गाँवता बैनर पे नेलियाम दाड़ेता से एटा संगठन को टीचर्स एसोसिएशन खन को सेटेर काना पटुआ गाँवता से खन को सेटेर काना को जहाँ टीचर को आगा जो आदिवासी कल्याण समिति बारामुनी सभा खन को सेटेर काना को गंगे आम मेटन महाशय कना मार मेटन महाशय चितान रे नाहाचार चेदम मेना अड़ी हाहाड़ा से अड़ी राजा जे नितो जहाँ दो समाज रेन पद प्रदर्शक कना को जहाँ दो समाज गुरार कारीगर कना को नुकु चितान रे नाहाचार हुई कना मेनखान नाहाचार मास न्यू कान के मेनखान नितो जो प्रशासन और स्टेप बाको हटाव कना तो चतुर्दिके अब बन नेले कि आदिवासी को चितान रे नाहाचार हुई कना मेनखान कथा दो कथा जहाँ उच्च जेत कना को से जहाँ बा जहाँ दार को अत्याचारित तो कना मेनखान ओनाना जखन प्रति माने जखन नुआना कोनो स्टेप बांग हटावा नोआ जुतरे तखन के दुख दो और ओना हते के तिहिन वाले रास्ता रे बन बड़ाया जहाँ फोरम कना युवा कना नो युवा नेतृत्व जहाँ बाहर के संगठन के किन्तु रास्ता और आगामी दिन जुदी नुआ नौका के जुदी बांग नेलोआ जे जहाँ टिडवी कॉलेज रेन मानुकान पार्सल किसको कना नुई जुदी आगामी दिन जहाँ को नाहाचार किदा जहाँ छात्र राजनीति नुतुम ते जहाँ को छात्र राजनीति नुतुम ते जहाँ को गुंडा गर्दी किदा स्टेप हता बांग हुआ आगामी दिन नुआ रानीगंज हुई कना आगामी दिन रानीगंज का आरंभ करता तो हुआ नुआ आले पास्ता से खय नौका आले आवाज नुतुम दो सीधा हसदा दिसम आदिवासी गाँवता रेन আমি বেশিক্ষণ সময় নেব না আমাদের ভিতরে কি কথা হলো সে বিষয়টা আপনাদের কাছে আমরা রাখব কারণ আপনাদেরও ফিরতে হবে কেউ কলকাতা থেকে এসেছেন কেউ ওদূর পুরুলিয়া থেকে এসেছেন কেউ জঙ্গলমহল থেকে এসেছেন মেদিনীপুর ঝাড়গ্রাম থেকেও এসেছেন অনেকে আমরা মূলত ডাক দিয়েছিলাম ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন যা 50টা গণসংগঠনের সমন্বয় মঞ্চ তার সমর্থনে এবং দিসম আদিবাসী গাঁওতার সহযোগিতা ছাড়াও আরো অন্যান্য গণসংগঠনের সহযোগিতায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করলাম এই বিক্ষোভ প্রদর্শনটা কিসের জন্য আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন
টিডিবি কলেজে 16/5/2025 তারিখে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? সেদিন ইতিহাস বিষয়ে একটা ইন্টারনাল এক্সামিনেশন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ছাত্ররা জেনেও না জানার ভান করে যখন গভর্নমেন্ট বডিতে একটা মিটিং চলছিল, এটি ছাত্র স্পেসিফিক, আপনারা অনেকেই নাম বলেছেন, কি সুমন ঘড়ায় নাকি নাম, তিনি অনধিকার চর্চা অর্থাৎ বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করেন। ছেড়ে দিন নাকি, ছেড়ে দিন, ছেড়ে দিন। বিনা অনুমতিতে প্রবেশ করলেন। করার পরে যিনি ইতিহাস শিক্ষিকা ছিলেন, যিনি ইতিহাসের অধ্যাপিকা, তাকে চার্জ করেন যে আমরা বসে আছি আর আপনি এখানে মিটিং করছেন, আমরা পরীক্ষা দিতে এসেছি। কিন্তু সেখানে 60 থেকে 70 জন প্রফেসর যারা মিটিং করছিলেন তাকে বলে যে তুমি ভাই বিনা অনুমতিতে প্রবেশ করেছো, এটা আমার কথা না, প্রিন্সিপালের কথা। তাহলে বিনা অনুমতিতে তিনি প্রবেশ করলেন, উঁচু গলায় বলতে থাকলেন, শিক্ষিকাকে অপমান করলেন, অসভ্য তিনি করলেন ওখানে। আর সেখানে প্রতিবাদ করতে গিয়ে যারা সচেতন সুনাগরিক স্বনামধন্য প্রফেসর তারা প্রতিবাদ করলেন যে তুমি একজন ছাত্র, আগে ছাত্রের সুলভ আচরণ করতে শেখো, তাহলে ছাত্রের মতন তুমি আচরণ করো, তারপরে তুমি কথা বলো, তারপরে বাদানুবাদ হয়। সেই ছাত্র বেরিয়ে গিয়ে দরজা লাগায়, তারপরে সেই দরজার উপর লাথি মারতে থাকে। কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যার, অধ্যক্ষ মহাশয় ছেলেটাকে ডাকে। ডাকার পরে তিনি বলেন যে তুমি যা আচরণ করেছো সেটা তুমি ঠিক করনি, এতজন টিচার আছে তাদের কাছে তুমি ক্ষমা চাও। উল্টে তিনি ঘোষণা করলেন, যারা বাদানুবাদ করছিলেন, যে শিক্ষকরা ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে পার্সাল কিস্কু মহাশয়। পার্সাল কিস্কু মহাশয় সাধারণ শিক্ষক না, এটা মনে রাখবেন। তিনি আদিবাসীদের একজন প্রতিভাবান একজন ব্যক্তি, যিনি যে কোনো বিষয়ে আন্দোলনের প্রথম সারিতে থাকেন। তার বিরুদ্ধে বাইরে প্রচার হয়ে গেল তিনি নাকি গলা টিপেছেন আর খুন করার জন্য তিনি পরিকল্পনা করেছেন, চক্রান্ত করেছেন বা খুন করার হুমকি দিয়েছেন। এত বড় দুঃসাহস আপনার! এটা ছাত্র ছাত্রর মতো থাকবে তো পশুর মতো থাকবে? আপনি যেদিন আচরণটা করেছেন সেটা মানুষের মতো আচরণ করেননি, ছাত্রের মতো আচরণ করেননি, সেটা আগে ভাবা দরকার আছে। আমরা শুধু ছাত্রের কথাই আমরা সহজভাবে মেনে নিইনি, সেদিন আমরা সাধারণভাবে এটাকে মানছি না। ইন্ধন যদি না থাকে, ওই ছাত্রের কটা ধারে মাথা আছে যে তিনি একজন প্রফেসরের বিরুদ্ধে তিনি খুনের হুমকি দিচ্ছেন বলে বাইরে প্রচার করছেন। সঙ্গে সঙ্গে একটা ছাত্রী বলে উঠছে, না না, আসলে তিনি কলার ধরেননি, কলার ধরার চেষ্টা করেছেন। ভাবতে অবাক লাগবে। আমাদের একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক মাননীয় পার্সাল কিস্কু মহাশয়, আদিবাসীদের একজন প্রতিভা, একজন যোগ্য শিক্ষক, তিনি একজন সমাজের প্রতিভু, যিনি অন্যায় দেখলে প্রতিবাদ করেন। আমরা এই কথাটা বলার বারবার চেষ্টা করেছি। আমরা জানতে চাই, যারা বাইরে মিডিয়াতে প্রচার করলেন এবং মিডিয়াতে প্রচার করার পরে যে কলেজের কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমরা এখানে থেমে থাকবো না।
আমরা স্যারকে সব কথাই বিষয়টা আমরা জানিয়েছি। বাইরে যিনি যখন প্রচার করলেন, প্রচার করার পরে হই হই রই রই কাণ্ড হচ্ছে। আপনারা ভাবতেও অবাক লাগবে, কলেজ থেকে যখন বেরিয়ে যাচ্ছেন পার্সাল বাবু, প্রত্যেকটা গাড়ি চেক হচ্ছিল, চেক করে দেখা হচ্ছিল যে পার্সাল বাবু কোনটাতে আছে। আপনারা কি ভেবেছেন পার্সাল বাবুকে চেক করে আপনি মারবেন আর এত তামাম দুনিয়ায় যাতে আদিবাসীরা চুপ করে মেনে নেবে, তা কিন্তু হবে না। মনে রাখবেন, আজকে আমরা শুধু বিক্ষোভ প্রদর্শন করেছি, আমরা 15 দিনের একটা টাইম দিয়েছি এখানে। 15 দিনের মধ্যে ওই ছাত্র যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে 15 দিনের পরে আবার ফিরে আসব। আর সেদিন আমাদের আদিবাসীদের যে ঘুম আপনি কাড়ার চেষ্টা করছেন, সেই ঘুমের প্রতিশোধ কিন্তু আপনি সেদিন আপনাকে পোহাতে হবে। স্বাভাবিক কারণে আপনাদের মনে হতে পারে, আমাদের স্যার বলেছেন যে আপনারা যেটা বলছেন তার সঙ্গে আমি সহমত। শুধু অফিসিয়াল না, তিনি বলেছেন একটা ছাত্র যে আচরণ করেছে তা ছাত্রের মতো আচরণ ছিল না। আমি জানি না দুষ্কৃতি কিনা, কিন্তু যে ধরনের আচরণ করেছে তা নিশ্চয় দুষ্কৃতির খাতায় নাম লেখানো যায়। সুতরাং আপনি দুষ্কৃতি হন আর শাসক গোষ্ঠীর কোন অঙ্গুলি লেহনে আপনি পদলেহনেই করুন না কেন, আপনি কিন্তু সতর্ক করে দিয়ে গেলাম। 15 দিনের মধ্যে প্রকাশ্যে যদি আপনি ক্ষমা না চান, এই 15 দিনের পর আমরা স্যারের সঙ্গে কথা বলেছি, তারপরে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সঙ্গে হাইকোর্টের এক অ্যাডভোকেট ছিলেন, তিনি বলে এসেছেন, কিন্তু আমাদের আইসি সাহেব, আমাদের পুলিশ আধিকারিক মহাশয়, তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন। তিনি যেহেতু কলেজের ঘটনা, 15 দিনের মধ্যে তিনি বিষয়টা পাঠাবেন, ওখানে এনকোয়ারি কমিটি হবে, এনকোয়ারি কমিটির পরে যা তদন্ত হবে, যা প্রকাশে আসবে, এবং ওই সুমন গড়ায় ধ্যান না কি নাম আমি জানি না, প্রকাশ্যে যদি ক্ষমা না চান, আদিবাসীরা কিন্তু ছেড়ে কথা বলবেন না, এটা মনে রাখবেন। আর যদি আপনার পিছনে অ্যাট্রসিটি অ্যাক্ট লাগিয়ে দিই, তাহলে ওই ছাত্র আর নাম থাকবে না। ওই অন্ধকার, দূরীভূত অন্ধকার থেকে আপনি বেরিয়ে আসবেন আর মাঝে মাঝে চিৎকার করবেন, আমি স্বঘোষিত নেতা। ওই নেতা একদিনে ছুটিয়ে দেব একদম। সুতরাং আমরা এটা বলতে চাই, আগামী দিন আমাদের কোনো আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর কোনো কিছু, বিশেষ করে কোনো এই ধরনের অত্যাচার আমরা মেনে নেব না। তাই আমাদের সঙ্গে আধিকারিক মহাশয়েরা আলোচনা করেছেন, 15 দিনের আমরা টাইম দিয়েছি, কিন্তু এই 15 দিনে টাইম নিয়েই আমরা ক্ষান্ত নয়। আগামী 15 তারিখের পরে আমরা কলেজেও দেখা করতে যাব এবং সেই কলেজে আমরা জবাবদিহি চাইব যে এত ঘটনা ঘটে গেল আর আপনি চিরনিদ্রায় আছেন। আপনার কি ঘুম ভাঙেনি? আপনি ঘুম ভাঙাতে আমরা জানি। সেই ঘুম ভাঙিয়ে সেদিন আমরা মিডিয়ার সামনে, যে আমাদের যে কলেজে, টিটিবি কলেজের যিনি আছেন, তিনি অধ্যক্ষ আছেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন, তাকেও মিডিয়ার সামনে আমরা বলা করাবো, তবেই আমরা আদিবাসীরা ক্ষান্ত হবে। তাই আপনারা যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, বিভিন্ন গণসংগঠন যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি হিসেবে সকলকে অনেক অনেক ধন্যবাদ, এবং এখানে যারা প্রশাসনিকভাবে আমাদের সাহায্য করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে, এবং যারা মিডিয়া কভারেজ করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের যেখানে রিপোর্ট আমরা সেটা সমাপ্ত ঘোষণা করছি এবং
আমাদের আজকে যে আন্দোলন, আমাদের যে বিক্ষোভ প্রদর্শনের যে আজকে সময়সূচি ছিল, সেই সময়সূচি অনুযায়ী আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনারা ধীরে ধীরে নিজের গন্তব্যস্থানে চলে যাবেন। নমস্কার।